মন্ত্রী মশাই, এত বড় সাহস শান্তিরামের, আমাকে চাবুক মেরে আমার চামড়া তুলে দিয়েছে। মহারাজ। কোথায় গেল সে হারামজাদা? ধরে নিয়ে এসো তাকে। ওর দোষ নাই, আপনারই দোষ। কেন? আপনি একটা অশিক্ষিত মানুষের হাতে চাবুক তুলে দিলেন, আমাকে মারতে বলেন, আমাকে মারতে মারতে কখন আপনাকে ওঠ! চুপ! মহারাজ, আমি বুঝতে পারি না, আমি মনে করি শালাকে মারছি, শালা দেখছি হাসছে। আমি বলছি হাসছে কেন? মনে করি সেরকম মাছ জীবনে তো চাবুক হাতে দিই নাই। তখন দেখছি আপনাকে চালাচ্ছি, আমি মনে করছি থেমে যাবো, হাত থামতে পারছি না। হাত থামছে না? হ্যাঁ, অন্য হয়ে গেছে, আর মারবো না। বেশ, ঠিক আছে, চল থামো। মন্ত্রী মশাই বলুন। শান্তিরাম বলেছে 50,000 টাকা লাগবে। আপনি এক্ষুনি চলে যান, আমার ওই আয়রন চেস্টি থেকে চাবি দিয়ে খুলে টাকা যত লাগে 50 কেন 50 লাখ টাকা লাগলেও শান্তিরামকে দিয়ে দেবে। ঠিক আছে, আপনি বিশ্রাম কক্ষে যান। সারা বড়লোক হয়ে যাবো বে। মহারাজ বলেছে যত টাকা চাবো সব দিয়ে দিবি। হারামজাদা মহারাজার মাথা খারাপ আছে। না বে, তার কাটা আছে। শোন, শোন না, বল। এই টাকা দিয়ে আমি কলকাতা যাবো, কিসের টাকা? বাই জানতে যাবো। মহারাজ বললো বলে আমায় দিয়ে দিতে হবে? কেন? হারামজাদা মহারাজ কি জানে? তুই কি হারবি? মহারাজ কি জানে রাজ্যের ব্যাপারে? হ্যাঁ, আমাদের এই একটা ছোট্ট রাজ্য, হ্যাঁ। এই রাজ্য থেকে যদি হরম করে এখন 50,000 টাকা বেরিয়ে চলে যায়, হ্যাঁ। সামনে 14 বৈশাখ ভাদ্র আশ্বিন মাস আসছে, আমাদের অভাব আসতে পারে। মহারাজ আর কি, মহারাজ তার রাজ্যে ঘোরে না, আমি মন্ত্রী, আমাকে ঘুরতে হয়, তাহলে 50,000 টাকা চলে গেলে আমাদের অভাব আসবে না। এমন একটা কাজ করতে হবে, রাজ্যের টাকা রাজ্যে থেকে যাবে, মহারাজার অশান্তির হৃদয়ে শান্তি ফিরে আসবে। 50,000 টাকা দেবে? 50,000 টাকা দেবে তো? হ্যাঁ। চল 10,000 টাকা মদ কিনে মাতাল জোগাড় করি গা। দিয়ে? তুই মহারাজাকে তর্ক বিতর্ক করতে করতে পিটিয়ে মেরে দেবো। হারাজা মহারাজার 10,000 সৈন্য আছে। ও পারবো না? 10,000 সৈন্যকে তুই পারবি? পারলে হবে না। কিন্তু একটা কাজ যদি করিস, হুম। রাজ্যের টাকা রাজ্যে থাকবে মানে কি, আমরা দুজনে 25,000 ভাগ পেয়ে যাবো। হ্যাঁ, তা বল কি কথা বল। তোকে একটু কষ্ট করতে হবে। আমি কষ্ট কেন, টাকা পেলে আমি সারাদিন সারা রাত ন্যাংটাই দাঁড়িয়ে থাকবো। তুই বল না আমাকে কি করতে হবে। অন্য কিচ্ছু নয়, হুম। মহারাজার কাছে হুম। তোকে মেয়ে ছেলে সাজিয়ে নিয়ে যাব, হুম। তুই একটা নাচ গান শোনাবি, মহারাজ আনন্দ পেয়ে যাবে, টাকাটা দেবে, দুজনে ভাগ করে নেবো। কথা তো ঠিকই বলেছিস, কিন্তু আমি মেয়ে ছেলে ছাই দিয়ে, ও যা রাগ, ও যদি আমাকে পছন্দ হয়ে যায়, যদি ধরি একবার চাপন মারে, আমি শালা তালা বেঁকা হয়ে যাবো একবারে। তাড়াতাড়ি তুই এক কাজ কর, তুই গেটা কম পড়া সহ্য করতে পারবি ভালো, তুই মেয়ে ছেলে সেজে যা, আমাকে 25,000 দিতে হবে না, তুই আমাকে 15,000 দিবি। আর যদি এক্ষুনি দিয়ে দিস তাহলে 5,000 দিয়ে আমি ঘর চলে যাবো। বে, হ্যাঁ। ওই জন্য কি বলে জানিস কথায়, কি বলে? অশিক্ষিতর সঙ্গে মিশো না। হ্যাঁ, তুই শালা আবার স্কুল গুলি খেয়ে এলিয়েছিস। আমি যদি মেয়ে ছেলে সাজি, তুই মহারাজকে বাগাতে পারবি? না, তা পারবো না। আমি মন্ত্রী, মহারাজকে যে রাস্তা যেতে বলবো মহারাজ সেই রাস্তা দিয়ে যাবে। হ্যাঁ, ও আর শালা আমাকে শুনবে না। আর তোকে ধরবে কি করে? হ্যাঁ, তাই তো। তোর কাছে তো আমি মহারাজকে পৌঁছাতে দেবো না। হ্যাঁ, তাইলে পারবো, আমার কাছে এলে হবে না। যখনই যাবে তখন ধরে তো বসিয়ে দেবো, হ্যাঁ। এত মদ খাইয়ে দেবো উনি উঠতেই পারবেন না। ঠিক আছে, তাহলে পারবো। কিন্তু মেয়ে ছেলে সাই দিয়ে, মেয়ে ছেলে যদি আমি হই, তা মেয়ে ছেলে তো অনেক কিছু থাকে, তো তা সেগুলো কয় মেয়ে ছেলে সাজাইতে হবে, মেয়ে ছেলে রাখতে হবে, বিউটি পার্লার যেতে হবে। না, বিউটি পার্লার গেলে লোকে জেনে যাবে যে এরা মেয়ে ছেলে 2 নম্বরই করছে। হ্যাঁ। বাড়িতে করতে হবে, যা করতে হবে। একটা মেয়ে ছেলে আছে, হ্যাঁ বলতো। সে শুনেছি দেখি, মানে মেয়ে ছেলেকে না বিয়ে বাড়িতে গিয়ে সাজায়। হ্যাঁ, তো বল না, কে বল না। সেটা হচ্ছে সে কাদা চটকানির মা। তুই শালা যেমন সেও তেমন। এ শালা সে বুড়ি হয়ে গেছে, তার রস আছে, ঝুন্নু নারকেল হয়ে গেছে, শালা শালা। আর একটা মেয়ে আছে, যারা রস আছে তাকে ডাক। আর একটা মেয়ে আছে, বিয়ে বাড়িতে গিয়ে সে মেয়ে ছেলের সাথে গীত গিয়ে গিয়ে বেড়ায়, ঠিক হবে। সে ধুলো চটকানির মা। ওর আবার প্রত্যেক দিন ছেলে হয় বা? হ্যাঁ, সকালে একটা হয়, বিকালে একটা হয়, প্রত্যেক দিন হয়। হেই, আমি মানুষের আবার গত বছর গান করতে এসে জিজ্ঞেস করলাম যে ধুলো চটকানি মা কেমন আছে, বলছে কালকে ছেলে হয়েছে, দুধ দিচ্ছে। আবার কালকে এসে জিজ্ঞেস করছে কেমন আছে, তা বলছে শুনলাম নাকি পরশু ছেলে হয়েছে।
তাহলে পৌষ একটা হয়েছে, কাল একটা হয়েছে, আবার আর বছর এসেছিলি তখন হয়েছে, আবার এ বছর হয়েছে। ওই 1 বছর হয়ে গেল। হ্যাঁ, তাহলে যাক, ধুলো চটকানি ধুলো চটকানি মাকে ডাকি। কিন্তু টাকার কথাটা বলা যাবে না ওকে। ওকে তাই বলা টাকার যায় কথা বললি ও আবার ভাগ যাবে। ভাগ তো চাইবি। হ্যাঁ। আর শোন ভাই, হ্যাঁ। আমি তোকে জোর হাত করছি, হ্যাঁ বল না। ও তো পরের বউ, হ্যাঁ হ্যাঁ, তুই জানিস গায়ে হাত ফাত দিস। অসম্ভব। এটা পৌঁতে হাত দিয়ে বলছে আমি গায়ে হাত দেবো না। না না, সে ফেলি ওর আমি। সাংঘাতিক পৌঁছছে। ওর গায়ে যদি আমি হাত দিই, আমার মায়ের দুধ খাই। প্রতিজ্ঞা করে দিলাম। মায়ের দুধ খায়। আচ্ছা ঠিক আছে। আরে ও ধুলো চটকানির মা, যাই গো যাই, ছেলেকে দুধ দিচ্ছি, বলি আহা, উঠতে ধুলো চটকানের মা, বসতে ধুলো চটকানের মা, খেতে ধুলো চটকানের মা, দুধের ধুলো চটকানের মা, বলি কি হয়েছেটা কি? এইটুকু মাকে কেমন চড়া দেখো। ওকে ডাকলাম একটা কথা বলবো বলে, না ও বাড়ি থেকে চিল্লাইতে লেগেছে। আর মঞ্জুতা ওইতে ধুলো চটকানের মা, আর বইতে ধুলো চটকানের মা, ওইতে ধুলো চটকানের মা, আর বইতে ধুলো চটকানের মা। ষাঁড়ের মতো গায়ে ধাক্কাই মারছি কেন? শোন, আমাদের মন্ত্রী একটা কথা বলবে। হ্যাঁ। আমাদের মন্ত্রীর কথা বলা হয়ে গেলেই এবার আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মন্ত্রীর সঙ্গে আগে কথা বলিলে তারপর পরে বলবো। আয় মন্ত্রী বল, লে বল। বলুন কি হয়েছে? ব্যাপারটা কিছুই নয়। হ্যাঁ, তুমি তো জানো আমরা হচ্ছে মহারাজার লোক, আমি হচ্ছে মন্ত্রী, আর ওইটা হচ্ছে রাজবয়স্য। চুম্মা চুম্মা দিয়ে আমাদের মন্ত্রী একটা কথা বলবি, লে বল। তারপরে ওর বলা হয়ে যাবে, তারপর আমি হ্যাঁ, বলবো। আচ্ছা ঠিক আছে। লে বল, লে বল। অন্য কিছু নাই। তোমরা যখন বিপদে পড়ো, হ্যাঁ। আমরা তখন কথা বলবি বলবি, যেন টাকার কথাটা বলি ফেলাই না। কোন টাকা? কোন ওই- টাকা? ওই যে সেই রাজা টাকা দেবে, যেটা 50,000, ওই টাকার কথা বলিস না। না, ওটা বলবো কেন? না ভটাম করে বলি ফেলতে না, পারছি। আমার তো মনেই নাই। ওই জন্য সাবধান। হ্যাঁ। আমাদের মন্ত্রী একটা কথা বলবে। আচ্ছা। আর মন্ত্রী বলা হয়ে গেলেই আবার আমি বলবো। আচ্ছা ঠিক আছে, লে মন্ত্রী বল, বল। লে বল, লে বল। এবার অন্য কিছু নাই। তোমরা যখন বিপদে পড়ো, আমরা তখন- এইগুলো কি সহ্য করা যায়? পুঁতে গন্ধ নাই, সে তো ভাবতে পারি না। ও, পুঁতে গন্ধ নাই। আরে তা না, মোদে না, তবে? ফুলে, হ্যাঁ রে, ফুলে গন্ধ নেই। যা ফুলটাকে ভুলিয়ে গেছিলাম। ফুল ভুলিয়ে পুঁতে ভুলিয়ে দিয়েছি। তাহলে আমাদের মন্ত্রী একটা কথা বলবে। মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। বলতে দে। বলবে, লে, বল, বল। খেয়েছি না। ব্যাপারটা অন্য কিছু নয়। হ্যাঁ। তোমরা যখন বিপদে পড়ো, হ্যাঁ। আমরা জীবন দিয়ে তোমাদের রক্ষা করি। রক্ষা করো। তাহলে মহারাজার লোক যদি কোনদিন চপা চপ, চপ চপা চপ, চপ চপা চপ, চপ চপা চপ, সিঙ্গারাতে গুলি মারে চপ, সিঙ্গারাতে গুলি মারে। ও মার, আমাদের মন্দিরে একটা কথা এই, বলবে। আমার মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। আমার অনেক কাজ আছে। বলবি তো বল, সৌজি ডুবে গেল কখন বলবি রে? বলতে দিচ্ছিস? বল, বল। শুনুন মন্ত্রী মশাই, আমার অনেক কাজ আছে, আমার ছেলেকে দুধ দিতে হবে, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, বলছি। দাঁড়া না ভাই, কথাটা বলতে দে না। হ্যাঁ, বলছি তো। তারা হ্যাঁ, তোমরা যখন বিপদে পড়ো, আমরা যখন চাই, হ্যাঁ। তাহলে আমাদেরও তো মনে আশা থাকে, আমরা যখন রাজার লোক বিপদে পড়বো, তাহলে তোমরা তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় গেলাম তোমায় দেখেছি, নানা কোথায় গেলাম তোমায় দেখেছি, তাই বলছি শালা এত তাড়াতাড়ি হয়ে গেল কি করে? শালা তুই কি করে খবর নিবি? আমাদের মন্ত্রী একটা কথা বলবে। মন্ত্রী বলা হয়ে গেলে এবার আমি বলবো। লে, লে বল। পরের বউ চুপ কাছে লে বল, লে, বল। ব্যাপারটা কি আমাকে একটু খুলে দেখতে হবে। ব্যাপারটা বলি, অন্য কিছু নয়। ব্যাপারটা হচ্ছে আমরা যখন মন্ত্রী মশাই, ব্যাপারটা কি? একটা কথা বলবো? আপনি একটু বসুন, আমার ওর সাথে একটু কথা আছে। শান্তির সাথে আমার একটু কথা আছে, আপনি বসুন। হ্যাঁ, সে তো আছি। এত আপনি বসুন, বসুন। একটা কথা বলবো? আপনি বসুন, আমার একটু শান্তির সাথে কিছু কথা আছে। এ শান্তি, আজকাল কি করছো? রুটি মাংস, এ শান্তি, আজকাল কেমন আছো? এ শান্তি, দেশটা কেমন আছে? জবা
গান্ধীপুরের কথা শুনেছি, খেয়েছি খেয়ে কেটে পড়েছি, ভালো আছি আমি। আজকাল কেমন আছো? লাথি মেরে মুখ ছাড়িয়ে দেবো তোর, ড্যান্সে বার করে দেবো দাঁড়িয়ে। আচ্ছা একটা কথা বলছিলাম, হ্যাঁ, বল না। বলছি কি সাইজ ভালো, সাইজ ভালো, তোর সাইজটা ভালো। সাইজ না, সাইজ হাইট 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 ভালো। হাইট সাইজ। কি সাইজ? বল না কি বলবি। বলছি মন্ত্রী খালি হ্যালো হ্যালো, কোথায় হ্যালো করছিস? আমি তো কর্ডলেসে কথা বলছি, তা মাইকা ফোন চলে আসে। তো করলে তো উপরে ঝুলছে, তুই নিচেই কি করছিস? ওইটাই দেখছি কত দূর থেকে ধরবে। শোন না, হ্যাঁ বল। বলছি কি বলছিলি মন্ত্রীকে? বলছি টাকার কথা কি বল তো বুঝতে ও পারছি না। টাকা হ্যাঁ আমায় কেন বলতে যাব? আরে মন্ত্রী আমাকে, রাজা 50,000 টাকা দেবে, হ্যাঁ আমার বলা দরকার নাই। 50,000 টাকা দিয়ে মনে ফুর্তি নেবে, তাই? তাই আমার তো ঘর মেয়ে ছেলে সাজিয়ে ওদের ঘর গান শোনাবো। হ্যাঁ। আমি কেন বলতে যাবো? ও, এতক্ষণে বুঝতে পেরেছি। তাই টাকাটা ভাগ করে নেবো, তাই এই কথার কথা বলছি টাকা। আচ্ছা তুই পালা, কোথায়? ওইদিকে যা। মন্ত্রী মশাই, ওগো মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। থেমে থাক। এই তাই ব্যবসা ব্যবসা তোর বন্ধ করে দেবো আমি। আয়, আয় পথে, আমি আছি তোর ভয় নেই। শোন না, এই কি বলছি কি? এদিকে আসুন। বলছি 50, বুঝে গেছিস? হ্যাঁ সব বুঝে গেছিস? সব বুঝে গেছি। বলছি টাকার কি বুঝেছিস না? তো কি বুঝলি? হ্যাঁ? কি বুঝলি না? এ কি বুঝলি? টাকা লাগবে আমার। টাকা? হ্যাঁ কোন টাকা? কেন? রাজা মশাই যে 50,000 টাকা লাগবে, সেই টাকা লাগবে আমার। এ ভাই শালা চকলেটের বাচ্চা, আগে বল তো তোকে আমি 100 বার বলছি হ্যাঁ। যে ওই ছুরিকে বলিস না টাকার কথাটা। টাকার কথা বলিস তোকে 100 বার বলছি তো আমি। শালা মেয়ে ছেলে নারকেল তেলের গন্ধ পেয়ে তুমি টাকার কথা বলে দিলি তো? শালা না আমি বলেছি এই শোন, হ্যাঁ? এই